না, আমি এখানে ভাড়াটে। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, জানি না দেখেই তো বলতাছি না। আমি দেখেই না, আমি এখানে থাকি না, আমি 7 দিন হয়েছে ভাড়াই চাই। তারপর আমি উল্টো পাল্টা বলবো, কি বলবো, তারপর আমি ঘাড়ে চাপবো বলুন। আমাদের নামতে হবে কিসের ভয়? আমরা থাকি আমাদের এলাকায়, কে এত বড় গুন্ডা বুঝে নেবো। গুন্ডামি করতে রাস্তায় আসুক কে আছে? আপনারা, আমি মানুষকে অনুরোধ করছি, আপনারা রাস্তায় নামুন, রাস্তায় পথ দেখাবে। যে একটা ডোবার মতো রয়েছে, মানে ডোবা দেখাই যেত না, ডোবার পেছনে জল আছে কিনা দেখাই যেত না। দীর্ঘদিন মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের একেবারে বর্ডারে, যেটাকে বলা হয় মহাজাতির 5 নম্বর। সেই 5 নম্বরে ঠিক শক্তি সংঘ ক্লাবের পিছন দিকটাতেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর, এই পুকুরটাকে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে, একেবারে দেখুন টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আমাদের আজকের অন্তর্তদন্ত, আজকের খোঁজ খবর, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে খোঁজ খবর করতে চলেছি। আপনারা দেখছেন যে আমাদের রাজ্যে জলাভূমি ভরাট নিয়ে একের পর এক খুন, হত্যা, সরাসরি বিহার থেকে মাফিয়া এনে গুলি করে খুনের চেষ্টা হয়েছে জানিয়ে কিন্তু একেবারে তোলপাড় চলছে। তাই নিয়েই আজকের আমাদের অন্তর্তদন্ত আমরা দেখাবো যে সব জায়গায় যখন মানুষ জাগরুক হয়ে উঠেছে জলাভূমি ভরাটের বিরুদ্ধে, একের পর এক মানুষকে প্রাণ দিতে হয়েছে। বালিতে আপনারা জানেন তপন দত্তকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা জেলার পানিহাটির মানুষ কেন পুকুর ভরাট দেখার পরেও ম্রিয়মান, কেন নীরব, কেন স্পিকটি নট, কেন তাদের মুখ থেকে কোনো আওয়াজ ওঠে না? আজকের তা নিয়েই অন্তর্তদন্ত করছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই অন্তর্তদন্ত। মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি পুরসভার বলা হয় মহাজাতির 5 নম্বর। সেই 5 নম্বরে ঠিক শক্তি সংঘ ক্লাবের পিছন দিকটাতেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর, এই পুকুরটাকে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে, একেবারে দেখুন টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলে এই পুকুরটাকে ভরাট করার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে জলাশয় রয়েছে সেখানে কোনোভাবেই সেই জলাশয়কে ভরাট করা যাবে না। উল্টে যে জলাশয়ে মানুষ ময়লা ফেলে ভরেছে সেইগুলোকে খনন করে সেখানে জল ভরো প্রকল্পের মাধ্যমে সেই পুকুরগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই যে বিরাট বড় পুকুর, বিরাট বড় এলাকার জায়গা, সেই জায়গাটাকে ঘিরে ফেলে এখানে পুকুর করা হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি যে এর নেপথ্যে কে আছে, সেই খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানাবো। আমরা চাই যে এলাকার এইভাবে যে জলা পুকুর থাকে সেগুলো যাতে কোনোভাবেই ভরাট না হয়, কারণ এই ভরাট হলে মানুষের যে ভারসাম্য সামাজিক, সেই পরিবেশের সামাজিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে এলাকায় কিন্তু জলে ডুবে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সেটাই আমরা একদম সরাসরি এখান থেকে আপনারা দেখছেন যে মানুষকে এমন আতঙ্কিত করে রাখা হয়েছে, কোনো মানুষ ভয়ে মুখ খুলছে না, মুখ খুলতে চাইছে না। আমরাই তুলে নিয়েছি দায়িত্ব আপনাদেরকে জানানোর। যদি মনে হয় এটা অন্যায়, এটা ঠিক নয়, আপনারা প্রতিবাদ করবেন। পানিহাটি পুরসভা কি করছে, পানিহাটি পুরসভার এই 9 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে তিনি কি করছেন, আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা একদম সরাসরি এখানে উপস্থিত হয়ে গেছি। ক্যামেরায় শম্ভু রায় এবং সুরেন্দর সিংয়ের সঙ্গে ধৃতরাষ্ট্র ভক্তের রিপোর্ট, আদর্শ তিতুমির পত্রিকা। বাড়ির সামনে থেকে, কিন্তু আগে অনেক গন্ডগোল হয়েছে 5-7 বছর আগে, তারপরে আবার তো দেখলাম ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এটা কে করছে সেটা জানেন? না, বাইরের কোনো লোক, বাইরের লোক আমাদের এলাকা নেই। এই যে দেখতে পাচ্ছেন পুরো টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং ঘিরে ফেলে এই পুকুরকে ভরাট করা হচ্ছে। এর ফলে কিন্তু মানুষের সামাজিক এবং পরিবেশগত যে ভারসাম্য সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। সবচাইতে আশ্চর্য হয়ে গেলাম আমরা এই কারণেই যে এমন প্রভাবশালী মানুষ এই পুকুরটা বোঝাই করছে, করে এখানে আবাসন তৈরি করবেন, যার ভয়ে কিন্তু এলাকার মানুষ কেউ মুখ খুলতে চাইছে না। এবং আমরা যখন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, আপনারা দেখছেন পুরো সব বাড়ির দরজা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি আতঙ্কিত পরিবেশের মধ্যে
এরকম একটা কাজ করা হচ্ছে। আমাদের এখানে একটাই প্রশ্ন যে এর নেপথ্যে কে রয়েছে সেটাকে খুঁজে বার করতে হবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে হবে যে কেন এইভাবে পাড়ায় পাড়ায় জলাশয়গুলোকে ভরাট করা চলছে। দেখুন সেই ছবি সরাসরি আমরা তুলছি আপনাদের সামনে। আপনারা তো দিন কয়েক আগে দেখলেন কলকাতা কর্পোরেশনের 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ, সেই সুশান্ত কুমার ঘোষকে বাড়ির নিচে তিনি বসেছিলেন প্রতিদিনের মতন এবং স্কুটিতে চেপে, ট্যাক্সিতে চেপে, স্কুটি চেপে পিছনে একটা দুষ্কৃতী নেমে সরাসরি অত্যাধুনিক অস্ত্র দিয়ে তার বুক লক্ষ্য করে গুলি করেছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে। কি রক্ষা পেয়েছে? গুলিটা বন্দুক থেকে বেরোয়নি। গুলিটা বেরোলে নিশ্চিতভাবে বলা যেত যে আর একজন আমাদের রাজ্যের রাজনৈতিক কর্মী খুনের ঘটনা ঘটত। সুশান্তবাবু প্রাণে বেঁচে গেছেন। অনেক আলোচনা জল্পনা চলছে দলের মধ্যে। যে দুষ্কৃতীকে ধরা হয়েছে তাকে খুনের জন্য, সেই দুষ্কৃতী বলছেন যে সুশান্ত ঘোষ গুন্ডা। সুশান্ত ঘোষ 2000 স্কোয়ার ফিটের একটা জমি তার থেকে নিয়ে নিয়েছে। আমরা সেটাই আপনাদেরকে দেখাতে চাই যে যে খুনিকে 50 লক্ষ টাকা দিয়ে ভাড়া করা হয়েছে আর 2000 স্কোয়ার ফিটের জন্য মানে 22 লাখ 20 লাখ টাকার জমি এর জন্য 50 লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে আনতে হয়েছে, এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন। আমরা আজকের আপনাদেরকে শোনাবো এই একই কায়দায় বছর কয়েক আগে পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় তরুণ প্রজন্মের কাউন্সিলর অনুপম দত্ত ওরফে ধলুকে খুন করা হয়েছিল। একেবারে মাথায় তাকে ট্রিগার টেপে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, কাদেরকে ধরা হয়েছে, কি ধরা হয়েছে। তারপরে অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী মজুমদারকে ওই ওয়ার্ড থেকে ভোটে দাঁড় করিয়ে জেতানো হয়েছে, এসব আপনারা জানেন। কিন্তু মামলাটা এখন কি অবস্থায় আছে? পানিহাটিতে এর আগে যত রাজনৈতিক কর্মী খুন হয়েছে তারা রাউত থেকে একটার খুনিও কিন্তু সাজা পায়নি। অনুপম দত্ত ওরফে ধলুর যারা খুনি আমরা জানি না, পুলিশ তো তদন্ত করে দিয়েছে, কিন্তু এখানকার বারাকপুরের যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, তিনি যথাসাধ্য লড়াইয়ের চেষ্টা করছেন। কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে এই কেসটা পুলিশের যারা তদন্ত করেছিল তাদের কোনো একজন অফিসার কোনো একটা গাফিলতি করে দিয়েছে, মানে যারা ধরা পড়েছে বেলে আছে বা জেলে আছে তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ কিন্তু কাজ করেছে। এখান থেকে প্রশ্নটা আমাদের উঠছে যে তাহলে কি মানে কেউ কে খুনিদের আড়াল করার চেষ্টা করছেন? পুলিশ যদি মানে খুন হয়েছে সবাই দেখেছে, তারপরেও পুলিশ যদি তার রিপোর্টে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে কি কেউ তাকে এই খুনিদের বাঁচানোর চেষ্টা করছে? আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়, আমরা এ নিয়ে পরে আপনাদেরকে আলোচনা করব। আজকে আমরা আপনাদেরকে দেখাবো পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের 5 নম্বর মহাজাতি নগরে 22 কাঠার উপরে একটি পুকুর, জলাজমি। পুকুরের কি অবস্থান ছিল আমরা দেখাবো আপনাদেরকে। সেই পুকুরের মালিক ছিলেন সুভাষ দেবনাথ। সুভাষ দেবনাথ বহু চেষ্টা করেছিলেন এই পুকুরটাকে ভরাট করার, তিনি পারেননি, মারা গেছেন। তার ছেলে এখন নিলয় দেবনাথ এলাকায় থাকেন না। আপনারা দেখুন আমাদের প্রতিবেদক কিভাবে তুলে নিয়ে এসছে সেই 22 কাঠার পুকুরকে, একেবারে নীল টিন দিয়ে ঘিরে সেই পুকুরকে ভরাট চলছে। পানিহাটি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 5 নম্বর মহাজাতি নগর, যার ঠিক পাশেই রয়েছে মহাজাতি সেন্ট্রাল শক্তি সংঘ। আগে দেখে নিন সেই পুকুরে আমরা সরাসরি হানা দিয়েছিলাম। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, আমরা নিজেরা, আমাদের সাংবাদিক দল সেখানে হানা দিয়েছিল। কি তুলে নিয়ে আসলাম দেখুন। না না, আপনি দেখেছেন তো যেখানে একটা টিন দিয়ে ঘেরা? এটুকুই দেখেছি, তারপর কি এটা জানি না। তা আপনাদের এলাকায় যদি পুকুর ভরাট হয়ে যায় তাহলে এই যে আপনাদের যে জলটা এমনি বৃষ্টি হলে জল ওঠে, ধরুন ওইখানে কিন্তু আমি সাধারণ মানুষ, বুঝতে পারি হ্যাঁ কি হচ্ছে না। সাধারণ মানুষই তো মানে মুভমেন্ট করছে, সাধারণ মানুষই তো গড়ে তুলবে। জানি না তো আমি বলবো কত আমি কিছু না। এবার তো আমাদের থেকে জানলেন, আমরা আপনাকে ছবি দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি যে ভরাট হচ্ছে, ভেতরে আমরা ঢুকেছিলাম। লোক আছে তো, ভিতরে লোক রয়েছে, বাইরে লোক রয়েছে, জিজ্ঞেস করতে তাদের হয়ে গেল। আমার পাশে মানে বাড়িতে আরো লোক আছে, ফ্ল্যাট হয়ে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন। জিজ্ঞাসা করছি তো, আপনিও তো নাগরিক।
আমি দোকান করি বা সেদিকেও বিশেষ। কিসের দোকান করেন? আমার তো মুদিখানা দোকান। আচ্ছা, তো আপনি কি পুকুর ভরাটকে সমর্থন করেন? কোথায়? বলছি আমি কিছুই জানি না এখন। আমি আমার কাজ করবে চলে যাবো, এটুকু শিখা। পুকুর ভরাট তো ঠিক নয় তো? আমি কিছুই জানি না, ভরাট হচ্ছে কি না হচ্ছে আমি কিছুই জানি না। আর না কথা বলবো আমি কিছু ঠিক নয় তো? আমি এখানে ভাড়াটে, একটা বড় বাচ্চা না, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না, জানি না দেখেই তো বলতাছি না, আমি দেখেই না, আমি এখানে থাকি না, আমি 7 দিন হয়েছে ভাড়াইতে আইছি। তারপর আমি উল্টো পাল্টা বলবো, কি বলবো, তারপর আমি ঘাড়ে চাপবো বলুন? আমি তো এখানে থাকি। আপনি কি ভয় পাচ্ছেন? ভয়ের কি আছে? আমি নাগরিক, আমি ভাড়া থাকি। আপনি ভাড়া দিলে তো আপনি এখানকার বাসিন্দা। হ্যাঁ, তাহলে কি করে বলবো? আমি কিছু জানি না, আমি কি করে বলবো বলুন? আমি এখানে ভাড়া থাকি। আপনি বলছেন কিছু বললে আপনার ঘাড়ে চেপে আসবে। না, আপনি বলছেন দেখেই তো আমি বলছি, আপনি বলছেন দেখে তো আমি বলছি। আমি এখানে কি হচ্ছে না হচ্ছে আমি কি করে জানবো? আচ্ছা, তাহলে একটা ভয় কাজ করছে আপনার। আপনার কিসের ভয়? আমি এখানে ভয়ের কিছু নেই, আর কিছুর ভয়ের নেই। ঠিক আছে, কি ব্যাপারে বলছি দাদা, তোমাদের এলাকায় তো তোমাদের ক্লাব তো, হ্যাঁ, তোমাদের ক্লাব তো খুব নামি ক্লাব। তো এইখানে আমরা দেখলাম, আমাদের কাছে খবর আসলো যে একটা পুকুর ভরাট হচ্ছে। একটা পুকুর ছিল তো, ওটা ভরাট হচ্ছে। ভরাট আজকে তো হচ্ছে না, তো বিগত 6 মাস 7 মাস ধরে হচ্ছে এটা। তা তোমরা এলাকাগত আমরা এলাকার লোক কি করবো বলে, আমাদের কোনো যা বলে আমরা তাই শুনি লোকের মুখে। পুকুর ছিল এটাও আপনার বলতে পারি। এবার ওটা বাড়ির লোক ভরাট করছে না কে ভরাট করছে সেটা তো আমি জানি, টিন দিয়ে ঘেরা আছে, দেখেন কি হ্যাঁ, সেটা দেখলাম। কিন্তু কে ভরাট করছে আমরা জানি না দাদা। কিন্তু পুকুর ছিল এটা, মানুষ জামা কাপড় ধুতো, বাসন ধুতো, আমরা মাঠে ফুটবল খেলতাম, বলও করতো পুকুরে। ওইখানে মাছও ধরতো অনেকে। কিন্তু এটা কি কারণে ভরাট হচ্ছে সেটা আপনাদের আমাদের কাছে যেটা খবর নেই, আমরা কি হিসাবে বলবো। আচ্ছা, বলছি যে একটা জিনিস, ধরুন আপনাদের মহাজাতি এমনি বৃষ্টি হলে ভরে যায়, এমনি জল জমে, কিন্তু আগের তুলনায় একটু কম। আগে যেমন 7 দিন 8 দিন জলটা স্টে করতো, এখন অতটা করে না। এই যে পুকুরটা যদি ভরাট হয়ে যায়, ওখানে তো কিছুটা জল থাকতো, এটা যদি ভরাট হয়ে যায় তাহলে তো এই জলের চাপটা আপনাদের সাধারণ নাগরিক তো বাড়বে। তো সে তো সবাই মিলে, মহাজাতির যত লোক আছে সবার মিলে একসাথে এটা কথা বলতে হবে। এটা একজন দুজনের তো জিনিস না, একটা পুকুর ভরাট হলে তো সবার। আপনার কি মনে হয় দাদা, এটার মধ্যে কোনো প্রভাবশালীর হাত রয়েছে আমাদের কাছে এইভাবে টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে? দেখেন, এটা বাড়ির ব্যাপার তো, যাদের বাড়ি ছিল তারা তো এখন এখানে থাকে না বলছে। থাকে না বলছে, এখন তারা তো আর এটা এমনি ভাবে চলে যেতে পারে না, এটা এত বড় জায়গা জমির মধ্যে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে কার হাত আছে না আছে এটা আমরা কি করে বলবো, কারণ আমাদের কাছে সেরকম কোনো খবরই নেই। কিন্তু পুকুর ভরাট হচ্ছে এটা সবাই জানে, এলা অঞ্চলে সবাই জানে, আর এটা পুকুরই ছিল। এবার সবাই মিলে যদি বলে একরকম, একা কেউ বলবে কিনা আমার জানা, আমি যেমন জানি না ব্যাপারটা। আমরা সকালে উঠি কাজে, এই মাঠেই আমরা খেলাধুলা করতাম। আপনার তো প্রতিবাদী ভূমিকা আছে, আপনি তো পুরনো ইতিহাসটা বলছেন। হ্যাঁ, আমি তো বললাম তো এখন, এটা পুকুর ছিল। আমি এখনো বলছি, আগে যদি 10 বছর কেউ পরেও এসে আমায় জিজ্ঞাসা করলো এটা কি হলো, আমি বললাম এটা পুকুর ছিল, খেলতাম, বল পড়তো, ওইখানে মাছ ধরতো, বাসন ধুতো, জামা কাপড় ধুতো, সবই ধুতো। আশপাশের লোককে জিজ্ঞাসা করেন, তারাও বলবে। এবার কে ক্যামেরার সামনে বলবে কে বলবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পরিষ্কার কথা, এটা পুকুর ছিল। 10 বছর বাদে যদি আমায় কেউ এসে বলে যে এটা কি ছিল, আমি তখনও এক কথা, এখনো যেটা বলছি তখনও এটা পুকুর ছিল। এবার কার হাত আছে না আছে যেটা জানি না সেটা আমি বলতে চাই। আচ্ছা, বলছি আপনারা এলাকার নাগরিকরা এই পুকুর ভরাট রুখতে বিভিন্ন সময় ধরুন জেলা শাসক, মুখ্যমন্ত্রী বা মৎস্য দপ্তর এসব জায়গায় অভিযোগ জানাতে হয়। সেই অভিযোগ কি আপনারা কোথাও মানে দেখেন, সেই সমস্ত জানাতে গেলে লোক দরকার। সেই লোক আমাদের চিনি না, জানি না, কার কাছে জানাবো? কাউকে হয়তো বলবো দাদা একটা পুকুর ভরাট হচ্ছে। আচ্ছা, কিন্তু তার জন্য চিঠি করতে হবে, যার সাথে গিয়ে দেখা করবো তার কাছে যেতে হবে, সেই সমস্ত আমার কাছে। আচ্ছা, একটা কথা, পুকুর কে ভরাট করছে তাও আমরা জানি না। আগেও বলছি, এখনো বলছি, পুকুর ছিল ওইটা, কিন্তু কে ভরাট করছে কি বৃত্তান্ত, যার ফ্ল্যাট সে কি যার বাড়ি সে ভরাট করছে না অন্য লোককে দিয়ে করাচ্ছে, তাই না? আপনার নাম? আমার নাম হচ্ছে সোমনাথ রাহা, ডাকনাম বাবু। দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর আসছিল, পানিহাটি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 5 নম্বর মহাজাতি এবং 4 নম্বরের একদম সংযোগস্থলে বহু প্রাচীন একটি পুকুরকে একেবারে ষড়যন্ত্র করে নীল টিন দিয়ে ঢেকে তারপরে ভেতরে জলের পাম্প লাগিয়ে সেই পুকুরটাকে ভরাটের কাজ চলছে। শুধু কাজ চলছে না, এলাকার যারা মানুষ তাদের ভেতরে এমন আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যে সাধারণ মানুষ ভয়ে
ক্যামেরা দেখে তারা দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন যে মানুষের কতটা আতঙ্কিত মানুষের ভেতরে তৈরি করা হয়েছে? তাহলে কারা এই পুকুর ভরাট করে এখানে বহুতল বানানোর চেষ্টা চলছে এবং এর নেপথ্যে কারা রয়েছে? আমরা কথা বলতে গিয়েছিলাম এই ওয়ার্ডের 9 নম্বরের কাউন্সিলর, তিনি ছিলেন না, তার স্বামীর সঙ্গে কথা হলো, যিনি বললেন যে পুকুর থাকলে আমরা বন্ধ করতে দেব না। আচ্ছা রনিদা, আপনার স্ত্রী এই ওয়ার্ডের কাউন্সিলর, মোটামুটি আপনি কাজকর্ম দেখাশোনা করেন, সামাজিক সমস্ত কাজকর্ম। তো এখানে আপনার ওয়ার্ডে দেখা যাচ্ছে একটা নীল টিন দিয়ে ঘিরে একটা মানে পুকুরের অবস্থায় ছিল, সেই জায়গাটাকে মানে ভরাট করার একটা ষড়যন্ত্র চলছে। তো রাজ্য সরকার, আপনি জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জায়গায় পুকুর ভরাটের বিরুদ্ধে, পুকুর ভরাট হয়েছে সেটাকে মাটি খুঁড়িয়ে আবার পুকুরের পুনরবস্থায় নিয়ে এসছেন। তো এক্ষেত্রে আপনার ওয়ার্ডে ভরাট হচ্ছে, কি বলবেন? প্রথম কথা, এই ভরাট ব্যাপারটাতে আপত্তি আছে, মানে ভরাট হচ্ছে কিনা জানি না। আমরা পাড়ার থেকে একটা মাস পিটিশন পেয়েছিলাম যে একটা ডোবার মতো রয়েছে, মানে ডোবা দেখাই যেত না, ডোবার পেছনে জল আছে কিনা দেখাই যেত না। দীর্ঘদিন আমাদের লেবাররা পরিষ্কার করতো, লেবাররা পরিষ্কার করতে চায় না প্রাইভেট প্রপার্টি। এবার পাড়ার লোকরা আমার মাস পিটিশন করো, এইটা ইমিডিয়েট ব্যবস্থা করো। তা আমি চিঠি দিলাম ওনাকে, যে বাড়ির মালিক, যে যদি পুকুর থাকে ওটাকে সুন্দর করে সংরক্ষণ করুন, অথবা যদি বাসস্থানের জন্য হয়, বাস্তু জমি হয়, আপনার বসবাস করার জন্য ব্যবস্থা করুন। এইভাবে ফেলে রাখা যায় না, ডেঙ্গু ফেঙ্গুর জন্য আমাদের ঝামেলা পোহাতে হয়। তারপর বললো আমরা দেখে নিচ্ছি, টিন দিয়ে ঘিরে নিল, আমরা ঠিক আছে বাঁচা গেল, এবার পরিষ্কার করুন। এইবার ওইখানে পুকুর আছে না গিয়ে আছে, আমি একবার মিউনিসিপ্যালিটির থেকে বললো, চেয়ারম্যান বললো দেখো তো এটা পুকুর আছে নাকি ওইখানে ভরাট হয়েছে। তা চেয়ারম্যানের কথা অনুযায়ী জিজ্ঞেস করলাম, বললো আমার কাছে সমস্ত কাগজপত্র আছে, ওইটা আগে ছিল 50 সালে কি মাটি কেটে বাড়ি তৈরি হয়, মাটির বাড়ি তৈরি করে ওইটা গর্ত হয়ে গেছিলো, তারপর ওইটাও ডোবার মতো হয়ে গেছিলো। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ওইখানে সেই আমাদের মাটি দিয়ে করেছি। আমি জানি তোমার কাছে কাগজপত্র যদি না থাকে পুকুর কিন্তু ভরাট করা যাবে না। আমি কমপ্লেন করবো, লিখিত কমপ্লেন, এই অবধি লাস্ট কথা হয়েছে। এবার ওদের কাগজপত্র মিউনিসিপ্যালিটি দেখুক, তোমরাও দেখো। যদি এই আমি জানি না, এখানে মাঝে মাঝে আসে দেবনাথ বাড়ি যে মালিক, এবার না উনি দুর্গাপুর না কোথায় যেন থাকে। এবার নর্মালি কী হয়, এখানে জঙ্গলটা পরিষ্কার হয়েছে, মানে ঝুট ঝামেলা নেই, যেই অশান্তিটা হচ্ছিল যে ডেঙ্গি মশা বসা, এই নিয়ে আমি নিশ্চিন্তে আছি। এবার পুকুর ভরাট, পুকুরের জমি যদি পুকুর থাকে পুকুরটাই হবে, কোনো ভরাট ফরাট করা যাবে না, দরকার হলে কাটিয়েই করতে হবে। এবার কাগজপত্র আমি অতটা বুঝি না, বুঝতে পারো, কাগজপত্র মিউনিসিপ্যালিটির লোকদের দিয়ে সার্ভে করিয়ে দেখুক, দেখে নিয়ে যেটা ডিসিশন মিউনিসিপ্যালিটি আমি হ্যাঁ সবাই জানে। আমার মিউনিসিপ্যালিটি আমাকে চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন যে তুমি দেখো তো এটা কী হয়েছে। তারপরে আমি দেখে বললাম যে এই আমার কাছে এসেছিলো মাস পিটিশন, বললো আচ্ছা তাহলে আমি দেখে নিচ্ছি। মানে আমাদের সরকারের তরফ থেকে স্টান্স ক্লিয়ার, পুকুর যদি থাকে পুকুর ভরাট হবে না, কিন্তু যদি ডোবা মানে যেটা বাস্তু রয়েছে সেটা যদি জলের মধ্যে থাকে সেটা আমি জোর করে বন্ধ করতে পারি। বুঝতে পারছি, আমার অসুবিধাটা এই জায়গাটায়, আমি নিজেও ঠিক জানি না, ক্লিয়ার না। এটা ক্লিয়ার হয়ে গেলে আমাকে ইনস্ট্রাকশন দেবে, পুকুর কাটিয়ে দেবো দাঁড়িয়ে থেকে। কিন্তু ইতিমধ্যে এর কাজ চলছে এবং এলাকার যারা প্রতিবাদী মানুষ রয়েছেন তারা কিন্তু এগিয়ে এসে জানাচ্ছেন যে হ্যাঁ এটা পুকুর ছিল। বাকি আমরা পানিহাটি পুরসভা, জেলা শাসক এবং বিএলআর অফিস থেকে আমরা খোঁজ নিয়ে দেখছি যে এখানে সত্যিকারের পুকুর ছিল না কি ছিল। যদি পুকুর থাকে তাহলে আমাদের লড়াই চলবে, এই মানুষের সঙ্গে আমরা আছি। আমরা উত্তর 24 পরগনা জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আমরা অভিযোগ করব মহাজাতির মানুষের জন্য। ক্যামেরায় সুরেন্দ্র কুমার সিং, শম্ভু রায়, বাবাই কর্মকারের সঙ্গে ধৃতরাষ্ট্র দত্তের রিপোর্ট, আদর্শ তিতুমির পত্রিকা। আপনারা তো দেখলেন কিভাবে কায়দা করে এখানকার পুকুরটাকে ভরাট করার চেষ্টা হচ্ছে। এই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রয়েছেন তনুশ্রী ভৌমিক, তিনি মহিলা হওয়ার কারণে তার স্বামী জয়দীপ ভৌমিক তিনি এলাকা দেখাশোনা করেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তার বক্তব্যের সাথে কিন্তু তিনি যা বক্তব্য রাখছেন তার সাথে কিন্তু ওইখানকার ঘটনাস্থলের কাজের কোনো মিল নেই। আপনারাই বলবেন যে জয়দীপ বাবুর কি ভূমিকা রয়েছে, আমাদের বলতেই হচ্ছে, কেন মানুষের কাছে আমরা দায়বদ্ধ, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। এত বড় একটা পুকুর মহাজাতির মতন এলাকায় এইভাবে নীল টিন দিয়ে ঘিরে কারা ভরাট করছে, কারা রয়েছে নেপথ্যে,
কেন সেই এলাকায় যাবার পরে মানুষ সাংবাদিক দেখে জানলা দরজা আতঙ্কে বন্ধ করে দেয়, কথা বলতে ভয় পায়? কেন? কাদের ভয়ে? কারা রয়েছেন এর নেপথ্যে? সেইগুলোই আমরা তুলে নিয়ে আসবো। এইগুলো রয়েছে সেই বাড়িতে, কিন্তু বাড়ির থেকে কিন্তু কেউ কোনো মন্তব্য করতে চায়নি। এমন হয়েছে যে দরজা জানলা বন্ধ করে দিয়েছেন আমাদের দেখে, সাংবাদিকদের বুন দেখে। ভাবতে পারছেন তাহলে এর পেছনে কত বড় মাথা রয়েছে? কত বড় মাথা রয়েছে এর পেছনে? আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে যেভাবে নীল টিন দিয়ে ঘেরাও করে এই মহাজাতি শক্তি সংঘের পেছনে 8 নম্বর এবং 9 নম্বর মানে 5 নম্বর মহাজাতিতে কিভাবে এই পুকুরটা ভরাট চলছে। পুকুরের যিনি মালিক তিনি কিন্তু এখানে থাকেন না। তাহলে কারা করছেন এরকম নীল টিন দিয়ে ঘিরে? আমাদের এখানে একটা প্রশ্ন আছে। পানিহাটির শতাধিক বর্ষের পুরনো পানিহাটি পৌরসভা কি করছে? যদি পানিহাটি পৌরসভার রেকর্ডে এটা পুকুর হিসাবে না দেখানো থাকে, তাহলে কিভাবে এই রকম নীল টিন দিয়ে ঘিরে তার ভরাটের কাজ চলছে? আমরা জানি যে এই আওয়াজটা তুলতে গেলে ওই এলাকার মানুষরা খুব ভয়ে রয়েছেন, কারণ এর পেছনে অনেক বড় মাথা রয়েছে। আমরা খুঁজে বার করব সেই বড় মাথাকে। আপনারা তো জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা যে খবরটা তারা সমাজের কাছে তুলে ধরতে চায়, তারা কিন্তু টুডে টুমরো তুলে ধরে। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পানিহাটিতে পুকুর ভরাটের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আর রাস্তায় রাস্তায় দেখবেন বিটি রোড দিয়ে যেতে একেবারে দেখবেন যে গির্জায় ঢোকার আগে রাস্তায় একেবারে মনে হয় যেন আপনার অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আর এই একেবারে লোকাল এলাকা আশেপাশে বাড়ি গিজগিজ করছে, সেখান থেকে পুকুরটাকে ভরাট করে দেওয়া হচ্ছে। যে পুকুরে একসময় জল মানুষ নিয়ে কাজ করতেন, যে পুকুরে পুরনো দেখা যাচ্ছে সেই পুকুরে জল রয়েছে, কিভাবে সেই পুকুরকে ভরাট করে ফেললো। আমার তো মনে হয় ভরাটের পেছনে যারা আছে তারা অর্থটাকেই বড় মনে করছেন, তারা আদর্শটাকে বড় মনে করছেন না। কারণ যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন জল ধরো জল ভরো, কোথাও পুকুর ভরাট করা যাবে না। পুকুর ভরাট হলে সেই পুকুরকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে পানিহাটির 5 নম্বর মহাজাতিনগরে, পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কেন এই পুকুর ভরাট হচ্ছে? নেপথ্যে কে? পানিহাটির একের পর এক খেলার মাঠ বিক্রি হয়ে প্রমোটিং হয়ে গেছে, কারখানার জমি বিক্রি হয়ে প্রমোটিং হয়ে গেছে, যত পুকুর ডোবা ছিল সব বিক্রি হয়ে গেছে। অবশেষে এই 5 নম্বর মহাজাতির সুভাষ দেবনাথের ব্যক্তি মালিকানায় যে পুকুর ছিল, তিনি মারা যাওয়ার পর তার ছেলে কিন্তু ভরাট করছে। এই নিয়ে পানিহাটি পুরসভার এক সময়কার শাসক দলের কাউন্সিলর, এখন বিজেপির কৌশিক চ্যাটার্জি, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছে শুনুন। ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, এখন আর কাউন্সিলর নেই, কিন্তু ওই 9 নম্বর ওয়ার্ডের 5 নম্বর মহাজাতি যেটা, সেই 5 নম্বর মহাজাতি আর হচ্ছে তোমার 4 নম্বর মহাজাতির একদম সংলগ্ন একটি জায়গা, বিরাট করে টিন দিয়ে ঘিরে একটা পুকুর ছিল, সেই পুকুরটাকে বোঝানো হয়েছে। কি বলবে এই বিষয়ে? সারা বাংলাতেই চলছে, তার মধ্যে বিশেষ করে আমাদের অঞ্চলে 8 নম্বর 9 নম্বর অঞ্চলেও দুটো ওয়ার্ডেই পুকুর ভরাট চলছে। তার মধ্যে আপনি যেটা বলছেন, বিশেষ করে সম্পূর্ণ পুকুরটা, এই পুকুরটার মালিক ছিলেন সুভাষ দেবনাথ। তৎকালীন আমি পৌর প্রতিনিধি থাকাকালীনও প্রায় 13-14 বছর, সেই সময় বহু প্রচেষ্টা হয়েছে এই পুকুরটাকে বোঝানো। সুভাষ দেবনাথের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু সুভাষ দেবনাথের এই পুকুর বোঝানোটাকে আটকে দেওয়ায় আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্কটুকু বিচ্ছিন্ন হয়েছে। আমি সেটাকেও সহ্য করেছি, কিন্তু তা সত্ত্বেও তখন আমরা এই পুকুরকে বোঝাতে দিইনি। এই পুকুরটা ওখানে 4 নম্বর এবং 5 নম্বর মহাজাতিনগর অঞ্চলের একটা প্রাণকেন্দ্র, যে পুকুরটা দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও আমরা আটকে এসেছিলাম। কিন্তু এখনকার তৃণমূল কংগ্রেস, তার কাউন্সিলররা, চেয়ারম্যানরা, এমএলএ সকলে মিলে এই পুকুরটাকে সম্পূর্ণ রকমে বুঝিয়ে দিয়েছে এবং সেটাকে এমনভাবে টিন দিয়ে ঘিরে নিয়েছে যাতে আশেপাশের মানুষ কিছু দেখতে না পায়।
কাক যেমন ভাবে গর্তে মুখ ঢুকিয়ে রাখলে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু চারপাশ থেকে সমস্ত ফ্ল্যাট, আশেপাশে বেশ কিছু ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সেখানকার সমস্ত ভিডিও থেকে শুরু করে পুকুর যে বোঝানো হচ্ছে, পুকুর বোঝানো চলছে, চলতে চলতে পুকুর বোঝানো কমপ্লিট হলো, সেই সমস্ত ছবি, চিত্র থেকে শুরু করে ভিডিও সব আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন মহলে জানিয়েছি, এমনকি তৃণমূলের বিভিন্ন মহলেও আমরা এই জিনিস নিয়ে জানিয়ে প্রতিবাদ করেছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি যে এই জিনিসকে ইমিডিয়েটলি বন্ধ করা হোক। সেই কাউন্সিলরের বর তার আতঙ্ক তৈরি করেছে এলাকায় যে কিছু করলে আমরা তৃণমূল করি, দেখে নেব, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বন্ধ করে দেবো, বাড়িতে ঢুকে মারবো, বাড়িতে আগুন লাগিয়ে দেবো, ভাঙচুর করে দেবো, কেউ যদি মুখ খোলে পুকুর বোঝানোর এগেনস্টে। যা তৃণমূল কালচার সারা বাংলায় চলছে, এখানেও একই চলছে। আরে একটা জিনিস, আপনি তো দীর্ঘদিন রাজনীতিতে আছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন, তার একটা প্রকল্প রয়েছে জল ধরো জল ভরো, যেখানে তিনি বলেছেন যে পুকুর কোনো তো বোঝানো যাবেই না, উল্টে কোনো পুকুরকে কেউ যদি জঞ্জাল দিয়ে ভরাট করে বা বোঝানো হয়, সেটাকে আবার পুনর্খনন করে সেখানে জল দিয়ে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এই আপনার পানিহাটির ক্ষেত্রে কেন এইগুলো মানা হচ্ছে না? পানিহাটির বিধায়ক যে নির্মল ঘোষ, উনি তো বলেন যে উনি দিদিমণিকে টাকা পৌঁছে দেন, আর টাকা পৌঁছে দিতে হলে তাকে এখানে পুকুর বোঝাই করে এখান থেকে টাকা তুলতে হয়। এইসব ইনভেস্টমেন্টগুলো নিয়ে উনি তার মানে ওখানে দিয়ে আসেন, নাহলে পানিহাটির পুকুর বোঝাই হলে মমতা ব্যানার্জির চোখে পড়ে না। আমি বিশেষ কোনো মন্ত্রীকেও এই পুকুর বোঝানোর ভিডিও পাঠিয়েছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, রাজনৈতিক পরিচয় ভুলে যে আমি একজন সাধারণ মানুষ, এলাকা নো তৃণমূল কংগ্রেস, নো বিজেপি, আমি তার কাছে ভিডিও তুলে পাঠিয়েছি যে এটা হচ্ছে, দয়া করে হস্তক্ষেপ করুন, দয়া করে পুকুর বোঝানোটাকে বন্ধ করুন। কোনো তাপ উত্তাপ কিচ্ছু নেই। আপনার এই যে ৮ নম্বর ওয়ার্ড যেখানে আপনার বাড়ি, সেই ৮ নম্বর ওয়ার্ডেও দেখলাম একটা অমিত ব্যানার্জি বলে একজন, সেও একটা পুকুর ভরাট করছে, মানে ওইটা দেখা দেখি এখানেও সে ভরাট চালু করে। আমার বাড়ির এখানে নয়, আমার বাড়ির দুটো বাড়ি পরে। আচ্ছা, অমিত ব্যানার্জিদের পুকুর, গঙ্গাধর ব্যানার্জি অ্যাকচুয়ালি মালিক ছিলেন, অমিত ব্যানার্জিটা তাদের শরীর। আচ্ছা, তাদের বাড়ির পুকুর দীর্ঘকাল আমরা চান করেছি, চান করে বড় হয়েছি, খেলেছি ওই পুকুর পাড়ে। আমাকে নিয়ে গিয়ে দেখালে আমি এখনই বলে দেবো এই অবধি পুকুর, এই অবধি পুকুর না, আমি কাগজও লাগবে না, ব্যারাজ আমার কাছে তার কাগজও আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। 50% বেশি পুকুর বুঝিয়ে দিয়ে অলরেডি কনস্ট্রাকশন তোলা চালু হয়ে গেছে, তার ভিডিও অবধি আপনাকে আমি দিয়ে দেবো। যে পানিহাটি পুরসভার আন্ডারে যে আমাদের এলাকাটা রয়েছে, এই এলাকাটা কি মানে একেবারে পুকুর ভরাটের স্বর্গরাজ্য হয়ে উঠছে কেন? সম্পূর্ণ পুকুর ভরাটের স্বর্গরাজ্য হয়ে গেছে বিধায়ক এবং তার পুত্রের নেতৃত্বে। সমস্ত পুকুর বোঝাইতে আপনারা জেনে রাখুন, বিধায়ক, তার পুত্র এবং তার আত্মীয় স্বজনরা প্রত্যেকে এর মধ্যে জড়িত, এবং পানিহাটির যত ডিসপিউটেড ল্যান্ড, মাঠ ঘাট, সমস্ত কিছু, হেরিটেজ, ঠাকুর কর্নার, অলরেডি প্রসেস চলছে। দেখবেন ছোট 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 বাড়ি করে যেটাকে দেখানো হবে বিএলআরওকে, যে দীর্ঘদিন ধরে এরকম রয়েছে। ঠাকুর কর্নার মাঠ সারা পানিহাটির মানুষ জানে কিছু। ঠাকুর কর্নার মাঠ থেকে আগরপাড়ার ৮ নম্বর, ৯ নম্বর, গোলা, চতুর্দিকে পুকুর বোঝাই চলছে। এমএলএ ধারণা এখন এর মধ্যে চেয়ারম্যানও আছে, নাহলে উনি কেন স্টেপ নিচ্ছেন না? আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এইসব বেআইনি কাজে মানুষকে জোটবদ্ধ হতে দিচ্ছে না, মানুষকে জোটবদ্ধ হতে দিচ্ছে না। এরা ওই যে ১,০০০ টাকার বিধবা ভাতা, মানুষ যে এলাকার মহিলারা তো ভাবছে আমাদের ভাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু তারা বুঝতেই পারছেন না এর সঙ্গে ভাতার কোনো যোগ নেই। আজকে বিজেপি এলেও এই ভাতা বন্ধ হবে না, বরঞ্চ বাড়তে পারে। আর একটা ভয় দেখানো হচ্ছে বিভিন্ন মানুষকে, যে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে অনেক লোককে জেলে ঢোকানো হচ্ছে এইসব পুকুর ভরাটের প্রতিবাদ করলে বা করলে। এটা পুকুর ভরাট নিয়ে যদি আপনি লোকালি আন্দোলন করেন, যদি আমার এই কথা শুনে অনেকে আরো ভয় পেয়ে যাবে, কিন্তু আমি বলছি ভয় পাবেন না। মিথ্যে মামলা কজনকে দিতে পারবে? একজনকে দিতে পারবে, তার জন্য আমরা রয়েছি। আইনি সাহায্য তাদেরকে আমরা করব। আমাদেরকে বলুন, সরাসরি আমাকে বলুন। আমার নাম্বার এখানে সকলের কাছে আছে, সারা ওয়ার্ড থেকে সমস্ত মানুষই আমাকে রেগুলারলি ফোন করেন, যোগাযোগ রাখেন। ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, আমাদেরকে বলুন। আপনার পদক্ষেপ কি? মানে আপনি যেহেতু আমি ইতিমধ্যে ২ জায়গায় চিঠি দিয়েছি। আমি এলাকার মানুষকে বলবো
যে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রতিবাদ করুন। প্রতিবাদে আমাদেরকে রাস্তায় আপনাদের সামনে পাবেন। কোনো অত্যাচার হলে আগে আমাদের ওপর হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আপনারা রাস্তায় নামুন। এর প্রতিবাদে সামাজিক সংগঠনগুলো, আমি কোনো রাজনৈতিক দলের কথাও বলছি না, এর আগে বিনা মিলস বিক্রি হয়ে গেছিল, কাজ চালু হয়েছিল। বিনা মিলসের জমির জন্য আমি বিজেপি থেকে আমরা মিছিল করলাম, মিছিল করে সেই কাজ ওসিকে দিয়ে সিপিকে বলে আমরা বন্ধ করালাম। রাজকুমার সরকার তখন ওসি হরদা, উনি স্টেপ নিয়ে ইমিডিয়েটলি কাজ বন্ধ করালেন। এরকমভাবে এলাকার সাধারণ মানুষকে রাস্তায় নেমে মিছিল মিটিং করতে হবে। আমাদের এই অঞ্চল, আমরা কলোনি অঞ্চলের মানুষ, কলোনি অঞ্চলে বরাবর আন্দোলন করেই মানুষ নিজের অধিকার নিয়েছে। আজকেও পুকুর বোঝানোর বিরুদ্ধে আন্দোলন করতেই রাস্তায় নামতে হবে। কিসের ভয়? আমরা থাকি আমাদের এলাকায়, কে এত বড় গুন্ডা বুঝে নেব। গুন্ডামি করতে রাস্তায় আসুক কে আছে। আপনারা, আমি মানুষকে অনুরোধ করছি, আপনারা রাস্তায় নামুন, রাস্তায় পথ দেখাবে। আমি আপনাদের সঙ্গে থাকবো, একথা আপনাদেরকে অকপটে বললাম। যা আন্দোলন হবে আমি সঙ্গে থাকবো। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে এই পুকুর ভরাটের পেছনে কারা রয়েছে এবং এই পুকুর ভরাট করার জন্য কারা কারা কত টাকা নিয়েছেন ওই প্রমোটারের থেকে, তার একটা তালিকাও আমরা আপনাদের সামনে দেখাবো। ঠিক আছে, আমরা দেখতে চাই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলার পরেও কেন একটা জায়গায় পুকুর ভরাট হয়। আমরা চাই, পানিহাটির মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা মুহ্যমান হয়ে না থেকে, ম্রিয়মান না হয়ে থেকে সোচ্চার হন, আওয়াজ তুলুন যে পানিহাটির গ্রামে গঞ্জে আর কোনো পুকুর আমরা ভরাট হতে দেব না। এইভাবে যদি একের পর এক পুকুর ভরাট হতে থাকে তাহলে সামাজিক যে পরিবেশের ভারসাম্য তা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। পানিহাটির মানুষই কষ্টে থাকবেন, পানিহাটির নাগরিকরাই যন্ত্রণায় থাকবেন এবং এই যন্ত্রণা লাঘব করার জন্য কারোর উপর ভরসা না করে নিজেরাই প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন এবং সরকারি যে সমস্ত বিভাগ রয়েছে সেখানে অভিযোগ করুন। পরের পর্বে আপনারা নজর রাখুন। পানিহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর মহাজাতিতে একটি সুবিশাল পুকুর অত্যন্ত সুকৌশলে টিন দিয়ে ঘিরে ভরাট চলছে। যে পুকুরটা একসময় জল ছিল, মানুষ সেই জল ব্যবহার করত এবং এই এলাকার যে ঐতিহ্যশালী ক্লাব রয়েছে শক্তিসংঘ মহাজাতিতে, এই ক্লাবের নানাবিধ সামাজিক কাজকর্ম রয়েছে। এই পুকুর ভরাট নিয়ে এই ক্লাবের সম্পাদক এবং সহসম্পাদককে আমরা পেয়ে গেছি। তাদের মতামতটা আমরা জানতে চাইব এই কারণেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে রাজ্যের যেখানে যত জায়গা আছে কোনো জায়গায় পুকুর ভরাট করা যাবে না। যদি পুকুর ময়লা ফেলে, আবর্জনা ফেলে ভরাট হয়ে যায়, সেই পুকুরকে খুঁড়ে আবার পুনরবস্থায় নিয়ে আসতে হবে। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে খুব প্রভাবশালীর হাত রয়েছে এবং সেই প্রভাবশালীর হাত থাকার কারণে এখানে কিন্তু মানুষ একেবারে স্পিকটি নট হয়ে রয়েছে, কেউ কোনো মুখোশ খুলতে চাইছে না। তাই আমরা এখানকার ক্লাবের শক্তিসংঘ ক্লাবের সম্পাদক, তরুণ সম্পাদক, তাকে আমরা পেয়ে গেছি। তার কাছ থেকে জেনে নেব এই পুকুর ভরাটের বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে। আচ্ছা, তোমাদের এলাকায় যে পুকুর ভরাটটা হচ্ছে আমরা দেখে আসলাম টিন দিয়ে ঘিরে এবং আশপাশে দু একজনের সাথে কথা বললাম, তারা বললো এটা অনেক আগে পুকুর ছিল এবং তারা জলও ব্যবহার করতো। এরকম একটা পরিস্থিতিতে এই একটা সামাজিক পরিবেশের যে ভারসাম্য, সেই পুকুর ভরাট হলে নষ্ট হয়ে যায়, তুমি জানো। এই পুকুর ভরাটের ক্ষেত্রে তোমাদের কি পদক্ষেপ? শক্তিসংঘর মতন একটা ঐতিহ্যশালী ক্লাব। দেখুন, আমরা এই বিষয়টা নিয়ে কিছু জানি না ঠিকভাবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, ওখানে কি হচ্ছে তাও জানি না আমরা। তো টিন দিয়ে ঘেরা ব্যাস দেখছি সেটুকানি। এবার পুকুর তো ভরাট হয়ে গেছে, আমরা তো দেখিনি ক্লাব থেকে কেউই। আমরা না, আপনাদের তো ক্লাব এখানে, আপনাদেরকে দেখাতে উচিত। ঠিক আছে, ওটা ক্লাবের পিছনেই, কিন্তু আমরা কেউ দেখিনি এখনো যে পুকুর ভরাট হয়েছে কিবা কিছু হয়েছে। জাস্ট টিন দিয়ে ঘেরা, সেটাই শুধু জানি, আর কেউ যাওয়াও হয়নি ওই সাইডটা, তার জন্য ঠিক আমরা বলতে পারবো না ঠিকঠাক। ক্লাবটা হচ্ছে আমাদের মানে ৪ নম্বর এরিয়ার মধ্যে পড়ছে, ৪ নম্বরে, আর ওটা হচ্ছে ৫ নম্বর এরিয়ার মধ্যে পড়ছে। তো সেই কারণে আমরা তো অ্যাকচুয়ালি ক্লাবের ব্যাক সাইড, তো আমরা ওরমভাবে ফুলফিলভাবে আমরা তো গ্রাহ্য করি না, কারণ এখন আমাদের মোটামুটি সবাই কাজে বাজে ব্যস্ত থাকি। তো সুতরাং রাতে সকালবেলা বেরোয়, রাত্রেবেলা আমরা ফিরি। এবার কেউ কেউ বলে যে ক্লাবে ওখানে কী হচ্ছে, আমরা তো দেখি মাঝে মাঝে টিন ফিন ঘেরা পাম্প ফাম্প চলছে। এবার কী কারণে হচ্ছে সেটা আমরা তো গ্রাহ্যভাবে দেখিনি, এটা হচ্ছে মেন ব্যাপার। না, এই যে ধরো তোমাদের যে এলাকা ৪ নম্বর ৫ নম্বর বলে নয়, এই একটা এলাকায় একটা পুকুর থাকলে ধরো তোমাদের এলাকার যখন প্রবল বর্ষণে জল জমে যায় বা প্রবল বর্ষণে
জল জমার যে জায়গাটা, সেই জায়গাটা যদি এটা ভরাট হয়ে গিয়ে এখানে আবাসন উঠে যায়, তাহলে তো সেইটা আরও বেশি আকারে তোমাদের এই সংলগ্ন অঞ্চলটা ডুবে যাবে। এই ক্ষেত্রে তোমাদের পদক্ষেপ কি? যদি এখানে পুকুর থাকে, সেই পুকুরকে তো সরকারই বলছে যে ভরাট করা যাবে না, সেখানে তোমরা এই একটা শক্তি সংঘের মতন একটা স্বনামধন্য ক্লাব, সেই ক্লাবের সদস্য তোমরা, অথচ তোমরা নীরব রয়েছো কেন? দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি জানি, আপনারা বলছেন বলে জানেন যে এটা ভরাট হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা জানতামও না কি হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা বাড়ি ছিল, যার বাড়ি ছিল সেও অনেক দিন আগে মারা গেছে। এবার তার ছেলের হয়তো আমরা ভেবেছিলাম কিছু হয়তো করছে নিজেদের বাড়ির ব্যাপারে। এবার ওটা কী হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সত্যিকারের কিছু জানতাম না। এটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা কি এবার যে জানলে আমাদের মাধ্যমে, আমাদের কাছে ভিডিও রয়েছে, তোমাদের আমরা দেখাতে পারি, তো তোমরা কি এরপর পদক্ষেপ নেবে? দেখুন, আমাদের পদক্ষেপ নেওয়ার মতন তো এবার আমরা ক্লাবে বসে একটু আলোচনা করবো যে আমরা তো দুজন। হ্যাঁ, সেটাই বলছি। পদক্ষেপ বলতে তোমাদের ধরো যেমন এইটার তো মানে মারপিট করার পদক্ষেপ নয়, মানে জেলা শাসককে অভিযোগ করা, পৌরসভায় অভিযোগ করা, এসডিওকে অভিযোগ করা, মৎস্য ভবনে অভিযোগ করা, যে জায়গাগুলো অভিযোগ করলে পুকুর ভরাটগুলো রোধ হয়, সেই কাজটা ধরো ক্লাব, যেহেতু তোমাদের এই ক্লাব রয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে কি তোমরা তদন্ত করে এই বিষয়টা পদক্ষেপ নেবে কোনো? সেটা দেখতে হবে, কেন এখন তো আমরা তো ঠিকভাবে বলতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমরা দেখে পেকে নিই কী ব্যাপার আছে না আছে, সবার সাথে একটু কথাবার্তা বলে নিই, তারপরে এই ব্যাপারটা আমরা বলতে পারবো। অ্যাকচুয়ালি তো আমরা তো হুট করে তো কিছু বলতে পারবো না, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, তুমি তো সম্পাদক ক্লাবের, একটা তরুণ প্রজন্মের ছেলে, আমরা দুজনই সম্পাদক, তো তোমরা তো এটা জানো যে পুকুর ভরাট হলে কতটা মানুষের সমস্যা হয়। তো আমরা একদম সরেজমিনে তদন্ত করে দেখলাম যে ওখানে এখনও জল রয়েছে এবং পুরো টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এবং আশেপাশের মানুষ ভয়ে মুখ খুলতে চাইছেন। আমরা যখন প্রেস পরিচয় দিচ্ছি, অনেকে দরজা বন্ধ করে দিচ্ছে, না না আমরা এই ব্যাপারে কিছু বলবো না, আমাদের কিছু বলার নেই। এই যে মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, এর নেপথ্যে কি কোনো বড় হাত রয়েছে? আমাদের কিছুই জানা নেই। যে দেখুন, মানে যেটাও বললো যে কিছুই জানি না। ক্লাবের ওটা ব্যাক সাইড, ঠিক আছে, আমরা ক্লাবের সেক্রেটারি, ক্লাবের সদস্য সবাই ঠিক আছে, দেখছি সব কিছু। এবার ব্যাক সাইড টিন দিয়ে ঘেরা, কি হচ্ছে ভিতরে কিছু জানা নেই। এবার আপনারা বললেন পুকুর ভরাট হচ্ছে, এবার এলাকাবাসী কেউ যদি কিছু বলে তো ঠিক আছে, আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না যে পুকুর ভরাট হচ্ছে কি হচ্ছে না। না মানে এখন তো তোমরা আমাদের থেকে জানলে, এবার তোমাদের কি কোনো পদক্ষেপ তোমরা করবে? দেখছি কি করা যায়, সবাই মিলে একটু কথাবার্তা বলে। আচ্ছা, তোমার নাম? শম্ভু দাস। তুমি? আমার নাম শানু ভৌমিক।